নমস্কার বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আজ সন্ধ্যেকালীন যে ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে জানাচ্ছি। দেখছেন উপগ্রহ চিত্র, আর অনেক বড় চেঞ্জেস চলে আসছে বন্ধুরা। বৃষ্টিও কিন্তু খুব জোরালো আসছে, বৃষ্টিও কিন্তু খুব হচ্ছে কলকাতার আশেপাশে যে উপকূলবর্তী জেলাগুলোতে, আর ভুবনেশ্বর আর কিছু জায়গা কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আর কিছু কিছু জায়গায় কিন্তু শিলাবৃষ্টির কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বন্ধুরা। দেখুন, আপনারা সব ওয়েদার চ্যানেলে দেখুন, কিন্তু আমার যে চ্যানেলটা অনেকটা ডিফারেন্স। আমি সব কিছুই আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি আর জানাবো, আর সব কিছু দেখাবো কোথায় সবথেকে বেশি বৃষ্টি আসছে। আর এখনও কিন্তু দক্ষিণবঙ্গে অন্তত কমলা সতর্কবার্তা হয়নি। দক্ষিণবঙ্গে শুধু হলুদ সতর্কবার্তা, উত্তরবঙ্গে কিছু জেলায় হলুদ সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হলুদ সতর্কবার্তা। আর দক্ষিণ বাংলায় কিন্তু কমলা সতর্কবার্তা নেই বন্ধুরা। কিন্তু আমি এটা বলছি, উত্তরবঙ্গে বিহার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আপনার শিলাবৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি। শিলাবৃষ্টির কেন বলছি, কারণ গোটা বিহারেই কিন্তু প্রায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আর আরেকটা কথা বলি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে বন্ধুরা। যেটা নতুন যে আপডেট, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়লো। এর বৃষ্টিটা কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার সঙ্গে শিলিগুড়িতে হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু সকালের আপডেটে ছিল না। আবার বলছি, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সেরকম ছিল না। উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুরের বন্ধুরা, যেটা বলছি, রায়গঞ্জ, অরুণদিঘি, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের সব জায়গায় বৃষ্টিপাত হবে। তো অবশ্যই দেখুন চ্যানেলটিকে, আর ধৈর্য ধরে দেখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি সবটাই দেখাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কী বিস্তারিত আপডেট দিচ্ছে, সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ধৈর্য ধরে বসুন আর ভিডিওটাকে দেখতে থাকুন। আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্রে দেখুন, কলকাতার আশেপাশে সব জেলাতে কিন্তু এই যে এইসব জায়গায়, খড়গপুরের কাছাকাছি এই পাশ থেকে কিন্তু একটা মেঘ যাচ্ছে বন্ধুরা। এটা হচ্ছে 3টার সময় এইরকম একটা মেঘ গেছিল, মানে সুন্দরবন অঞ্চলের উপর দিক দিয়ে, মানে একদম খড়গপুরের কাছাকাছি। খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, শ্যামনগর এই পাশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। একটা মেঘ যাচ্ছে এখানে, কিন্তু খুব ভারী একটা মেঘ গেছে। ওখানে বৃষ্টিপাত হয়েছে কিনা ওখানকার বন্ধুরা বলতে পারবেন। এখানে কিন্তু দেখুন, হলদিবাড়ির কাছাকাছি মেঘ এসে পৌঁছে গেছে। সঙ্গে কিন্তু বাংলাদেশের কলাপাড়া পৌঁছে যাচ্ছে মেঘটা, বরিশাল হয়ে যাওয়ার কথা। তো দেখুন, এইভাবে কিন্তু মেঘটা যাচ্ছে। এটা হচ্ছে আইআর ডিভিশনে দেখাচ্ছি আপনাদেরকে। ব্লু ডিভিশনে কিন্তু এরকম হবে, দেখুন ঠিক এমন টাইপের মেঘটা গেছে। এটা ভারী মেঘ, বজ্রবিদ্যুৎ সহ মেঘ। দেখুন, এইভাবে কিন্তু মেঘ আমাদের দক্ষিণ পশ্চিম দিক থেকে এগোচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দিক দিয়ে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণটা আরও জোরালো হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিটা কিন্তু আরও বেশি আসছে। আর বৃষ্টির পরিমাণ সব জায়গায়ই বাড়ছে বন্ধুরা, কারণ ঘূর্ণবর্তটা অনেকটা শক্তি অর্জন করছে। আর এ পাশে দেখুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপনারা একটা আইকন দেখতে পাবেন। যারা যারা বন্ধুরা আছেন তারা বুঝতে পারবেন। এই যে এখানে একটা বজ্রবিদ্যুৎ সহ, দেখুন এই জায়গায় একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা সেটা আপনারা দেখতে গেছি। ঘূর্ণবর্ত পাটনার কাছাকাছি অবস্থান করছে, আস্তে আস্তে এগোচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। কালকে কিন্তু বৃষ্টিপাত পরিমাণটা আরও বাড়ছে। আমরা চলে আসবো বৃষ্টিপাতটা যেটা জোরালো আসছে উত্তরবঙ্গ থেকে, সেটা কিভাবে কি হচ্ছে, কত তারিখে কত বৃষ্টি হচ্ছে, সেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। চলে আসি আমরা মেঘমালাতে। মেঘমালাতে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে অবস্থাটা। দেখুন, মেঘমালাতে গেলে আমরা বুঝতে পারবো এখন বৃষ্টিটা কিন্তু দেখুন, এই বৃষ্টিটা কিন্তু খড়গপুরের কাছে বৃষ্টিটা এখন কিন্তু দেখাচ্ছে না, হয়তো আগে বা পরে এরকম দেখায়। এটা রিয়েল ডিভিশনে দেখাচ্ছিলাম যে স্যাটেলাইটে এই বৃষ্টিটা দেখাচ্ছে। কোনো বৃষ্টি আগে থাকে সেটা পরে হয়, সেটার জন্য এটা প্রবলেমটা হয়। দেখুন, এই বৃষ্টিটা আস্তে আস্তে এগোবে। রাত 2টোর সময় কিন্তু আজ রাত 2টোর সময় সকাল 5টার সময় এটা প্রবেশ করবে মালদাতে, আর মালদার কাছাকাছি। আর দুপুর 2টোর সময় এটা থাকবে বিহারে। দেখুন, মালদা, নলহাটি, রাজশাহী, মহেদেবপুর, বালুরঘাট, বাংলাদেশের মহেদেবপুর, বালুরঘাট, ধুলিয়ান, দুমকা, ভাগলপুর, দেওঘর, আর হচ্ছে বিভিন্ন যে ঝাড়খণ্ড আর পাটনা, দারভাঙ্গা, ভাগলপুর, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম থাকছে। আর এই জায়গাটা সবথেকে বেশি বৃষ্টি থাকছে গয়ার কাছাকাছি। আমি যদি 14 তারিখ 9টার সময় যাই,
14 তারিখ 9টার সময় কিন্তু এই ওয়েদার থাকবে দেখুন। আর 14 তারিখ 11টার সময় বৃষ্টিপাতটা আরও একটু জোরালো হবে। বৃষ্টিপাতটা কিন্তু দেখুন মালদা, ধুলিয়ান, নলহাটি, মহাদেবপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, পানাগড়, কিষানগঞ্জের কাছাকাছি, করণদিঘি, পূর্ণিয়া, ভাগলপুর, মুঙ্গের, তারপরে হচ্ছে বিহার শরীফ, এ পাশে কিন্তু জোরালো বৃষ্টি আসছে বন্ধুরা, মানে ভারী বৃষ্টি থাকছে। সঙ্গে এই জায়গাটা কমলা সতর্কবার্তা থাকছে, শিল পড়ার প্রবণতাটা এই সব জায়গায় থাকছে। সঙ্গে কিন্তু পূর্ণিয়ার কাছাকাছি শিল পড়তে পারে বন্ধুরা। 12টার সময় কিন্তু এই পরিস্থিতি, একই পরিস্থিতি থাকবে। 2টার সময় কিন্তু এই পরিস্থিতি দেখুন, কিষানগঞ্জ, তারপরে হচ্ছে করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, আর এদিকে হচ্ছে রাজশাহী বাংলাদেশের। তারপরে প্রথম দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে কালকে 15 তারিখ নাগাদ, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি শুরু হবে। দেওঘর, গয়া, পাটনা, তারপরে মেদিনীপুর, অম্বিকাপুর, তারপরে হচ্ছে শাহল, রাঁচি, ভাগলপুর, মালদা, কলাই, রংপুর, টুরা, বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে। 3টার সময় একই অবস্থা। 4টার সময় কিন্তু বৃষ্টিটা আরেকটু উপরে উঠতে দেখুন, যেটা বলছিলাম আলিপুরদুয়ার, কুচবিহার পর্যন্ত বৃষ্টিটা থাকছে। আর এদিকে রাঁচি, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টিটা থাকছে। দারভাঙ্গা, পূর্ণিয়া, তারপরে হচ্ছে আপনার দেখুন করণদিঘি আর রায়গঞ্জে একটু বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তারপরে পীরগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, তারপরে জলঢাকা, রংপুর, লেমনহাট, লালমনিরহাট, পীরগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা থাকছে এই সময়। তারপরে হচ্ছে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, ডিজিটাল ব্যাংক, এটা ডিজিটাল ব্যাংক বলে জানি না, কোনো একটা জায়গা, যাই হোক। তো এই পাশে থাকছে বৃষ্টিপাতটা আস্তে আস্তে, কিন্তু এই জলপাইগুড়ি, কোচবিহারের দিকে কিন্তু থাকছে দেখুন। শীতলকুচি, দিনহাটা পর্যন্ত চলে যাচ্ছে বৃষ্টিটা। পরবর্তীকালে দেখুন আসাম, এই আসামেও কিন্তু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে বিকাল 4টার সময় এই পরিস্থিতি থাকবে। দেরিও হতে পারে, 6টার সময় একই পরিস্থিতি, 8টার সময় কিন্তু এটা কাটার সম্ভাবনা আছে বন্ধুরা, অনেক সময় দেরি হয়। এবার কালকে 4টার সময় কিন্তু এবার দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হবে দেখুন। উত্তরবঙ্গে হয়ে যাওয়ার পর কালকে রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে দক্ষিণবঙ্গের দিকে। কীভাবে? দেওঘর, দুমকা, মিজিম আর দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে বর্ধমানে ঢুকবে। এদিকে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া পর্যন্ত থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, তালদিয়া, বারকুন্ডা, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে। আর এদিকে কিন্তু বৃষ্টিপাত সেরকম থাকবে না, উপর দিকে হালকা মেঘলা আকাশ থাকবে, হালকা ঠান্ডার পরিস্থিতি থাকবে কালকে। যেহেতু আকাশ মেঘলা থাকবে, একটু ঠান্ডা হাওয়া চলতে পারে হালকা। দেখুন পুরুলিয়া, তেলতেলিয়া আর বারকুন্ডা জেলায় কিন্তু ভালো বৃষ্টি থাকছে। বাঁকুড়া, দুর্গাপুর, আস্তে আস্তে বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে। কিন্তু যেটা আপডেট ছিল, আর এই মালদা জেলায় কিন্তু যেটা বলেছিলাম, সব থেকে কিন্তু বৃষ্টিপাত বেশি মালদা জেলাতেই সব থেকে বেশি হবে। মালদা, মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরকম মালদাতে বেশি বৃষ্টি থাকছে। 9টার সময় কিন্তু বৃষ্টিটা নিচের দিকে আসবে। এরকম 12টার সময় এটা কলকাতা, খড়গপুর, জামশেদপুর এপাশে হওয়ার সম্ভাবনা আছে। রাঁচি এপাশে বৃষ্টিপাতটা এইভাবে চলে যাবে দেখুন, খড়গপুর, কলকাতা হয়ে, তারপরে শান্তিপুর হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। রাঁচি, জামশেদপুর, কলকাতার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। আস্তে আস্তে বৃষ্টিপাতটা নিচের দিকে নামছে, নেমে কিন্তু বৃষ্টিপাতটা সরাসরি চলে যাবে বাংলাদেশের দিকে। আস্তে আস্তে কিন্তু এখান থেকে যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু কেটে যাবে। আর কিন্তু এখানে একটা কিন্তু ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে, সেটা কিন্তু কত দূর আসবে সেটা এখনও মুশকিল আছে বলা। তো আমি ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে নিচের দিকে আসার নামার যে প্রবণতা সেটা অনেকটাই, দেখুন এবার ঝঞ্ঝাটা একটু স্ট্রং হচ্ছে, সেটা কিন্তু ঘূর্ণাবর্তের উপর আসার সম্ভাবনা থাকছে। ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত যে কোনো একটা হবেই। তো দেখা যাক কী হয়, আবহাওয়া দপ্তর কী বলছে। আস্তে আস্তে এটা উপর দিকেই উঠে যাচ্ছে ঘূর্ণাবর্তটা, সেটা কিন্তু আমাদের জেলাগুলোতে না হলে কিন্তু আপনার গ্যাংটক, সিকিমে কিন্তু এর প্রভাবটা অনেকটাই বিস্তার করবে বন্ধুরা। গ্যাংটক, সিকিমে এর প্রভাব কিন্তু পড়বে নেক্সট যে ঝঞ্ঝাতে। এখানে আরেকটা ঝঞ্ঝা আসছে, কিন্তু ঝঞ্ঝার পর ঝঞ্ঝা থাকছেই বন্ধুরা। আর এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে 20-21 তারিখে কিন্তু আবার বাংলাদেশ এই পাশটাতে, আপনার ধরুন কাটোয়া আবার নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু আবার বৃষ্টি থাকছে। আর এদিকে আসামের দিকে কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা।
বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি থাকছে। কালকে থেকে বৃষ্টিটা শুরু হবে প্রধানত। তো দেখা যাক বন্ধুরা কী হয়, কোন কোন জেলায় আরও বৃষ্টি হয় আপনারা কমেন্ট বক্সে জানান বন্ধুরা। কোন কোন জেলায় বৃষ্টিতে আপনারা চান, যে কোন জেলায় আপনারা আপডেট জানতে চান, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু জানানা কমেন্ট বক্সে। অবশ্যই কিন্তু রিপ্লাই পাবেন, 1 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে রিপ্লাই করব। অবশ্যই কমেন্ট বক্সে মানে আপনারা জানাতে পারেন যে কোন কোন জেলার আপনারা আবহাওয়া জানতে চান, অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নিই এক নজরে কী হচ্ছে। চলে আসি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। মিড ডে যে আবহাওয়ার আপডেট সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চলে আসলাম কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এটা হচ্ছে ইভিনিংয়ের এখন আপডেট দেয়নি, যাই হোক আমি আপনাকে মিড ডে দিচ্ছি, সেরকম চেঞ্জেস আসবে না। আর যাই হোক যদি চেঞ্জেস আসে, খুব ওয়ার্নিং যত চেঞ্জেস আসে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিব। শুধু এই আপডেটটা আপনাদেরকে তখন প্রোভাইড করব। সাব-হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের লাইট রেন থান্ডার লাইকলি অকার at 1 or 2 places over Malda, North and South Dinajpur. This is dry weather most likely over east and districts. মানে আমাদের উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কালকে হওয়ার সম্ভাবনা আছে। আমি মাঝারিটাও মানে দিচ্ছি, এসে করে লাইট লেখা আছে, তাও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পেলাম উইন্ডিতে। মালদাতে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে যেটা সম্ভাবনা আছে কালকে 15 তারিখেও সেম থাকবে, মাঝারি বৃষ্টি যেরকম দেখাচ্ছে থাকবে হচ্ছে মালদা, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকছে। তাছাড়া বেশ কিছু জায়গায় শুকনো ওয়েদার থাকবে, যে সময় বৃষ্টি হবে না। 16 তারিখেও বৃষ্টি থাকছে বন্ধুরা, লাইট রেন অকার 2 প্লেসেস ওভার মালদা, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর। আর ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে, মানে 14, 15, 16 তারিখে বৃষ্টি থাকছে, তারপরে শুকনো ওয়েদার। সিকিমে সেম হালকা বৃষ্টিপাত থাকছে 16 তারিখ পর্যন্ত, এটাই দেওয়া আছে। আর আমাদের দক্ষিণবঙ্গে সেম বৃষ্টি থাকবে, যেরকম এখানে মুর্শিদাবাদটা ইনক্লুড করা আছে। থান্ডার লাইকলি অকার এট দ্য প্লেস ফর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান, হুগলি আর মোস্ট লাইকলি ইস্ট ডিস্ট্রিক্ট, মানে হুগলি সহ সব জায়গায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হবে বন্ধুরা দেখুন, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, লাইট রেন অকার ঠান্ডলি, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান, হুগলি, সব জায়গায়, মানে বর্ধমানে সব জায়গায় বৃষ্টি হবে। প্লাস কিন্তু কিছু জায়গায় একটু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে। আমাদের দক্ষিণবঙ্গে 14 তারিখে এইটা হচ্ছে, এইসব জেলায় বৃষ্টি হবে। এবার 15 তারিখে কোন কোন জেলায় বৃষ্টি হবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওয়েস্ট বর্ধমান আর কিছু জায়গায় 2 প্লেসেস ওয়েস্ট ডিস্ট্রিক্ট। তাহলে হচ্ছে 16 তারিখে কিন্তু লাইট ঠান্ডার যেটা লেখা আছে সেটা কিছু জায়গায়, মানে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। বিহারও সেম লাইট ও মিডরেট, মানে বিহারে একটু মাঝারি বৃষ্টিপাত হবে, কালকে একটু বেশি বৃষ্টিপাত হবে। আর বিহারে কিন্তু 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। বিহারে কমলা সতর্কবার্তা দেওয়া আছে, সেটাও নিচের দিকে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ঝাড়খণ্ডও সেম, উড়িষ্যাতেও সেম থাকবে বন্ধুরা, উড়িষ্যাতে কমলা সতর্কবার্তা নেই। আমরা চলে আসবো কিন্তু এবার অ্যালার্টে। দেখুন সাব-হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে 14 তারিখ, 15 তারিখ দক্ষিণবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর হচ্ছে মালদাতে হলুদ সতর্কবার্তা থাকতেছে 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত। আবার হচ্ছে সিকিমে হচ্ছে 15 তারিখে হলুদ সতর্কবার্তা থাকছে। আবার দক্ষিণবঙ্গে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে হলুদ সতর্কবার্তা থাকছে 14 তারিখ। আর হুগলিতেও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে, হুগলি ডিস্ট্রিক্টে 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যেটা আছে সেটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ডিস্ট্রিক্টে থাকছে। তাহলে কিন্তু হয়ে গেল 14 তারিখ আর 15 তারিখ। তার কিন্তু 16 তারিখে কোনো অ্যালার্ট নেই, মানে কোনো সতর্কবার্তা নেই। এবার বিহারে কিন্তু যেহেতু শিল পড়ার প্রবণতাটা আছে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে, সেটা কিন্তু বিহারে আছে, সেটার জন্য কিন্তু বিহারে কমলা সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা। আর ঝাড়খণ্ডে সেম পরিস্থিতি থাকবে হচ্ছে 14 তারিখ, মানে কালকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়, এর জন্য কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। 15 তারিখেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে। উড়িষ্যাতে দেওয়া হচ্ছে সাধারণত ইলো সতর্কবার্তা দেওয়া আছে কুয়াশার জন্য বন্ধুরা, না ফগ লেখা আছে, কোনো বৃষ্টিপাতের কোনো কিন্তু সিচুয়েশন নেই। এই উড়িষ্যাতে বৃষ্টি হবে কিন্তু ফগের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। সেম কিন্তু 15 তারিখেও কিন্তু সেম ফগের জন্য দেওয়া আছে। উড়িষ্যাতেও কিন্তু কোস্টাল উড়িষ্যা, ইন্টেরিয়ার উড়িষ্যা দুটোতে কিন্তু কুয়াশা থাকবে ভালোই, এর জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা। তো এটাই কিন্তু আপডেট বন্ধুরা, আজকে ইভিনিংয়ের এটাই আপডেট। তো সেরকম কোনো চেঞ্জেস আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলে আসি একটু উইন্ডিতে।
দেখুন বন্ধুরা, বৃষ্টিপাতটা কিন্তু সাধারণত এইভাবে যাবে, এভাবে থাকবে। সবথেকে বেশি রায়গঞ্জ, করণদিঘি, বালুরঘাট, মালদা, ধুলিয়ান, নলহাটি, ডুমকা, মিজিম, গিরিদ বলে যে এইসব জায়গাগুলোতে দেখুন, আপনারা জায়গাগুলো দেখে নেন, এই সব জায়গাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি থাকছে, সবথেকে বেশি মানে মধ্যবর্তী জায়গাগুলো থাকছে। আর হচ্ছে আপনার বাংলাদেশের রংপুরে সবথেকে বেশি বৃষ্টি থাকছে, আর আপনার রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, ময়মনসিংহ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর এর পাশে বেশি বৃষ্টি থাকছে। এদিকে আপনার শিলচর বা শিলংয়ে সবথেকে বেশি বৃষ্টি থাকছে বন্ধুরা। আর এদিকে গোয়ালপাড়া, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এই পাশে জায়গায় বৃষ্টি থাকছে বন্ধুরা। কোচবিহার জেলাও হালকা বৃষ্টি থাকছে, আর আলিপুরদুয়ার জেলাও কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। ঠাকুরগাঁও, পানাগড় পর্যন্ত বৃষ্টি থাকছে। তো বিহার হয়ে বৃষ্টিটা ঢুকবে, মানে ঝাড়খণ্ড বিহার হয়ে ঢুকবে অনেকটা অঞ্চল জুড়ে এই ঘূর্ণাবর্ত। এর জন্য কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা জোরালো আসছে। তো সবাই সাবধান থাকেন, চাষিজীবীরা সাবধান থাকেন, যাতে আপনাদের চাষের ক্ষতি না হয় বন্ধুরা। অবশ্যই সেই দিকটা নজর রাখবেন। আর এতটুকু ফলো রাখবেন যে আপনারা বজ্রবিদ্যুৎ যে সময় ঘটবে, যে সময় বাজ পড়বে, অবশ্যই কিন্তু আপনারা মাঠে ঘাটে চাষ করতে যাবেন না, কারণ এই সময় প্রচুর পরিমাণে মানুষ মারা যায় বজ্রপাত হয়ে। তো আমরা অনেকটাই ডিজেল জামানা মানে ব্যবহার সব কিছু কিন্তু ইউজ করছি, আপনাদেরকে এত তাড়াতাড়ি আপডেট দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এইগুলো ফলো রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার বলছি চাষিজীবী বন্ধুদেরকে, যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটবে তখন আপনারা চাষ করতে যাবেন না মাঠে ঘাটে। দুর্যোগ কেটে গেলে অবশ্যই যান, সব কিছু আগে থেকে করে রাখেন বন্দোবস্ত, যাতে আপনাদেরকে সেই সময়টা মাঠে যেতে না হয়। এতটুকুই বলার ছিল। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতন এখানে সমাপ্ত করছি। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।